إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الصبح بدا من طلعته والليل دجا من وفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نبينا الآمر النهي فلا أحد أبر في قول لا منه ولا نعم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে অত্যন্ত মহব্বত করে আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘরে এসে বসে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা মহব্বতে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে কথা বলবো কয়েকটি মাসআলা নিয়ে যা আমাদের খুবই প্রয়োজন। যেমন প্রথম কথা বলতে যাচ্ছি, ফরজ গোসলের পরে নতুন করে ওযু করা জরুরি কিনা। ফরজ গোসলের পরে আমরা জানি আমাদের উপর যখন গোসল ফরজ হয়, এখন এটার মাসআলা হলো গোসলের যদি আপনি সকল নিয়মগুলো মানেন, গোসলের ফরজ কয়টা? তিনটা ফরজ। বিশেষ করে যদি আপনি তিনটা ফরজ পরিপূর্ণভাবে আদায় করেন, গোসলের সুন্নত প্রায় 6টা। কয়টা? 6টা। আপনি যদি ওই 6টা সুন্নত ভালোভাবে মানেন, বুঝেন, জানেন, তাহলে আপনি গোসল করার পর নতুন ভাবে গোসল করার পরে আবার নতুন করে ওযু করার প্রয়োজন নেই। কথাটা সহজে বুঝতে পারছেন? আমি যদি গোসলের ফরজগুলো মানি, গোসলের ফরজ এবং গোসলের সুন্নত মোতাবেক আমি যদি গোসলটা করি, তারপর আমাকে পুনরায় পবিত্রতা অর্জনের জন্য ওযু করার প্রয়োজন নাই। তারপর আমার পবিত্রতা অর্জনের জন্য নতুন ভাবে ওযু করার প্রয়োজন নাই। কথা কি বুঝা গেছে? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস এখানে এসেছে, সেটা নাসাই শরীফ কিতাবুত তাহারা এই অধ্যায়ের মধ্যে হাদিসখানে এসেছে এভাবে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দাউ বা'দাল গুসলি, লা ইয়াতাওয়াদ্দাউ বা'দা মানে পরে, গুসলি মানে গোসলের পরে, লা ইয়াতাওয়াদ্দা নবীজি কি করতেন না, ওযু করতেন না। কথা কি বুঝতে পারছেন? জি। আমি হাদিস দিয়ে দলিল দিয়ে দিয়েছি যে যদি আমি আপনি বা আমাদের মা বোনদের উপর, বাবা ভাইদের উপর যখন গোসল ফরজ হয়, গোসলের ফরজ এবং গোসলের সুন্নত মানিয়া যদি গোসল করি, পুনরায় নতুন ভাবে গোসলের পরে ওযু করার প্রয়োজন নাই। কথা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন এই মাসলাটা আমরা জানতে পারলাম এক কথায়, ফরজ গোসলের পরে ওযু করা জরুরি নয়। কখন নয়? যদি আমার ফরজ, যদি গোসলের ফরজ এবং গোসলের সুন্নত আমি যদি আদায় করে ফেলি। আরেকটা প্রশ্ন এখান থেকে যায়, ফরজ গোসলের জন্য ওযু করা জরুরি কিনা? কথাগুলো আমরা বুঝেনি বাবা? জি, বুঝিলে। তখন আমি আমার এই ফরজ গোসল না করিয়া এই সময়টার মধ্যে যেটা ধরুন, ওইটা ধরলে কি নাপাক হবে কি হবে না? হবে। যেমন আমার হাতে যদি নাজাসাত লাগে, অপবিত্রতা লাগে, আমার হাতে আমার ধরেন বীর্য লাগলো, হ্যাঁ নাপাকি লাগলো, ওই হাত দিয়ে আমি যদি কোনো জিনিস ধরি, কোনো স্থান ধরি, কোনো কাপড় ধরি, কোনো জায়গায় হাত দিই, ওই জায়গাটা পবিত্র হয়ে যাবে, ওই জায়গাটা অপবিত্র হয়ে যাবে। কিন্তু আমার হাত শুকনা, আমার নাপাকি নাভির নিচে রয়ে গেছে, নাপাকি কিন্তু হাত শুকনা, আমি এটা দিয়ে যদি কোনো কিছু স্পর্শ করি ওটা নাপাক হবে না। নাপাক হতে হলে কি লাগতে হবে? হাতে নাপাকি ভিজা বলেন, যেটাই আছে বীর্য বলেন বা যেটার মাধ্যমে নাপাক হয়েছি, যার মাধ্যমে আমার গোসল ফরজ হয়েছে, ওই জিনিসটা যদি, ওই ধাতু যদি আমার হাতে লাগে আর ওই হাত দিয়ে আমি যদি কোনো কাপড় বলেন যেটার মধ্যে স্পর্শ করবো, ওইটা নাপাক হয়ে যাবে। ওটাকে আমি ধুয়ে কি করতে হবে? পবিত্র করতে হবে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমার উপর গোসল ফরজ, আমার উপর গোসল ফরজ, এই সময় আমার হাত পরিষ্কার আছে, হাতে কিন্তু কোনো ময়লা নাপাক লাগে না, আমি এটা যদি এটাও ধরি নাপাক হবে না, পাঞ্জাবি ধরলে নাপাক হবে না, জামা ধরবেন নাপাক হবে না। কিন্তু আজকে একদল ইউটিউবের মধ্যে বিভ্রান্ত ছড়ানো মাসালাটা এভাবে বুঝুন, যদি হাতে কি থাকে নাপাকি থাকে, কিংবা আমার ধরেন হাঁটুতে লেগে গেছে, আমার নাপাকিটা হাঁটুতে লাগছে, এখান থেকে আমি যদি এই জায়গায় লাগে হাঁটুটা, ওই নাপাকিওয়ালা হাঁটুটা যদি এই জায়গায় লাগে, তাহলে এই জায়গায় নাপাকি পড়ছে নাপাক। কিন্তু আমার হাঁটুটা পরিষ্কার, হাঁটুর উপরে কাপড়টা পরিষ্কার, এটা যদি অন্য কোনো কাপড়ের সাথে লাগে, হুজুরের কাপড়ের সাথে লাগে, হুজুরের কাপড় লাগে, নাপাক হবে না। কথা কি বুঝতে পারছেন? তাইলে আমরা এক কথায় জেনে নেব যে গোসল ফরজ থাকা অবস্থায় কোনো কিছু ধরলে সেটা নাপাক হয় না। কখন হয় না? যদি হাত পরিষ্কার থাকে, হাতে নাপাকি না থাকে। এখন আমরা একটু সামনের দিকে কথা বলি, যেহেতু আমরা বললাম গোসল করার সময়, গোসল করার এই মাসালাটা গোসল করার সময় কিংবা গোসলের আগে, একটা সহজ ভাষা, গোসলের আগে ওযু করা সুন্নাত। সুবহানাল্লাহ। গোসলের আগে ওযু করা সুন্নাত। এখানে আরেকটা বিষয় আছে, আবার কিন্তু খেয়াল করেন, আমি প্রথমটা কিন্তু বললাম কি, যদি গোসলের ফরজ এবং গোসলের সুন্নত নিয়ম মানিয়ে করা হয়, তাহলে পবিত্রতার সকল শর্ত এটার মধ্যে পাওয়া যায়, বিধায় গোসলের পরে নতুন করে ওযু করার প্রয়োজন নাই। কিন্তু গোসলের আগে, ওইটা গোসলের পরে, আর এখন যেটা বলতেছি ওটা গোসলের আগে। গোসলের আগে যদি ওযু করা হয়, এই ওযুটা কি পন্থায় আমাদের উপর আসে, এটার হুকুম কি আমাদের জন্য? তাই আমরা এক কথায় বলবো, গোসলের আগে ওযু করা সুন্নাত। গোসলের আগে ওযু করা কি সুন্নাত। কিন্তু যদি আপনি ওযু না করেন, গোসল হয়ে যাবে। ওযু না করলে আপনার কি হয়ে যাবে? গোসল হয়ে যাবে। ধরেন আমরা স্বাভাবিকভাবে যে গোসলটা করি, স্বাভাবিক, ধরেন আমরা সর্বদা সময় নাই স্ত্রী সহবাস করি না, এমনিতেই গোসল, এমনিতেই গোসল, ওই গোসলটার মধ্যে যদি আমি আপনি ওযু না করিয়া যদি গোসল করি এবং গোসলের মধ্যে ওই ফরজ সুন্নতগুলো থাকে, গোসলের ফরজ গোসলের সুন্নত যদি থাকে, তাহলে গোসল হয়ে যাবে। তো সুন্নতটা আদায় হলো না আর কি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যেমন টুপি পরিধান করা সুন্নত, টুপি পরিধান করা নবীজির সুন্নত, কামিজ জুব্বা পরিধান করা নবীজির সুন্নত,
কিন্তু আপনি একটা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ছেন, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নত আদায় হবে না। আপনি টুপি ছাড়া নামাজ পড়ছেন, আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার সুন্নতটা আদায় হবে না। কথা কি বুঝতে পারছেন? মেসওয়াক করা ওযু সুন্নত, শাফি মাযহাবে মেসওয়াক করা নামাজের সুন্নত। যারা হজ করতে গেছেন সৌদি আরবে দেখছেন কিনা জানি না, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর যখন দেয়, সাথে সাথে পকেট থেকে কিংবা কানের নিচে থেকে মেসওয়াক বের করি, 3 বার করি, আবার রাখেন আল্লাহু আকবার। শাফি মাযহাবে মেসওয়াক নামাজের সুন্নত, হানাফি মাযহাবে মেসওয়াক করা ওযুর সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? মেসওয়াকের ওয়াজ বহু আগে একবার করছিলাম, অনেক সময় নষ্ট করছিলাম প্রায় ওই দিন মেসওয়াকের ওয়াজের মধ্যে। তাহলে মেসওয়াক আমাদের মাযহাবে ওযুর সুন্নত, অন্য মাযহাবে নামাজের সুন্নত। কথা কি মনে থাকবে? এখন আমি আপনি মেসওয়াক করলাম, তাহলে আমরা মেসওয়াক করার কারণে সুন্নতের উপর আমল হলো, এই সুন্নতের পরিমাণ সওয়াব আমি আপনি পেয়ে যাব। এমনও আছে হাদিস শরীফের মধ্যে, যখন একজন ব্যক্তি মেসওয়াক করিয়া নামাজে দাঁড়ায়, তার চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দেয়, এমনকি তার পেছনে মেসওয়াককারী মেসওয়াক করিয়া নামাজে দাঁড়ানোর কারণে তার পিছনে ফেরেশতারা দাঁড়ায় যায়। শুধু দাঁড়ায় না, তার কাছে যাইতে যাইতে ফেরেশতার মুখটা ওই নামাজি ব্যক্তির মুখের মধ্যে এভাবে দিয়ে দেয়। যদি এভাবে দিয়ে দেয়, আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাউন্ডটা কার মুখের ভিতরে গেল? এবং আমার এই ডাকটা, আমার এই তেলাওয়াতটা আল্লাহ কবুল করবে কি করবে না? আল্লাহু আকবার। আমি হাদিসটা আগে জানতাম না, গত 5 মাস আগে একটা ক্লাস নিতে গেছিলাম, তো ওখানে গিয়ে আমি হাদিস পাই নিজে হতভম্ব হয়ে গেলাম। সহিহুল বিহারি এই কিতাবটার মধ্যে প্রায় 5টা হাদিসের একটা কোট আছে, 5টা হাদিস একসাথে আইনা একটা বিশেষণভাবে স্থাপন করলেন যে নামাজের মধ্যে কোন নামাজি যদি মেসওয়াককারী হয়, মেসওয়াক করে নামাজে আসে, তাহলে ওই ব্যক্তির মুখের মধ্যে ফেরেশতার ঠোঁট বসায় দেয়। সুবহানাল্লাহ। লিপ কিস বুঝেননি? হ্যাঁ, ছোট ছোট চুমা দেওয়া, চুম্বন যেটাকে বলে, ওটা চেয়ে আরো উৎকৃষ্ট। এভাবে দিয়ে আউযু বিল্লাহি, লিপ কিস দিয়ে তো কিছু করা যায় না, আওয়াজ তো দাম জানি না, আমরা জানি, আমার তো বুঝি, আমরা তো এর মধ্যে বুঝা হয় না, আওয়াজ সহজ নাই, কিন্তু উনি এভাবে রাখে, তারা সব ইজি না? এইভাবে রাখবে। তাহলে আমি আপনি যাহা তেলাওয়াত করব, সেটার ফেরেশতার জবান হইয়া বাইরে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করবে কি করবে না? করবে। এখন বলেন মেসওয়াক করতে রাজি আছে কি নাই? ইনশাআল্লাহ। অন্তত পক্ষে 5 টাকা দিয়ে হইলো একটা মেসওয়াক কতক্ষণ লাগে? সমস্যা 50 সেকেন্ড লাগবে না? সুন্দরভাবে আপনি 3 বার ঘষা 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 করবেন। কথা কি বুঝছেন? জি। ডান দিক থেকে শুরু করবেন, মধ্যখান থেকে শুরু করে ডান দিকে, আবার এই বসে আবার বামে। কথা কি বুঝছেন? এবার 3 বার করবেন মেসওয়াক, নবীজির সুন্নাত। কিন্তু আপনি মেসওয়াক না করলে আপনার কি হয়ে যাবে? নামাজটা হয়ে যাবে, ওযুও হয়ে যাবে, কিন্তু মেসওয়াকের সুন্নতটা আদায় হবে না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তাই যদি আপনি গোসলের পূর্বে, আপনি গোসল করতে গেছেন, ওযু করবেন, এই গোসলের পূর্বে ওযু করা এটা সুন্নত, এটা কি সুন্নাত। কিন্তু আপনি যদি মেসওয়াকের সুন্নতটা ব্রাশ করলে কি ওই সুন্নতে আসবে না? ব্রাশ করলে আসবে না। যেমন আপনার মেসওয়াকের জায়গায় আপনি ছাই, আমি যদি ছাইও ব্যবহার করি, ছাই, হ্যাঁ, তাহলেও কিন্তু আমার সুন্নাত আদায় হবে। তবে একটা শর্ত আছে, ডাক্তার যদি আমার দাঁতের জন্য ব্রাশ দেয়, কি দেয়? ব্রাশ দেয়। আমি আগে ব্রাশ করলাম, আমি আর কি করলাম? ব্রাশ করার পরে ভালো করে কুলি করে তারপর মেসওয়াক করলাম। কথা কি বুঝলেন? অনেকের দাঁতের সমস্যার কারণে ডাক্তার ওই যে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে ক্রিম দিয়ে দেয়, টুথপেস্ট দিয়ে দেয়। এখন ওদের ডাক্তারের ফতোয়া হলো যে, আমার এক ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম, ও আমাদের ডিপার্টমেন্টে ছিল, খুব বেশি মেসওয়াক করতো, কিন্তু তার এই জায়গার মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে, এখানে এই জায়গাগুলিতে দাগ পড়ার দরুন তাকে অনেক বেজ্জতি করছে। মহিলা ডাক্তার ছিল তো, খুব বেজ্জতি করছে, আপনারা সুন্নতের আমল করতে গিয়া এভাবে সেই করেন। কিন্তু তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে, তুমি কি ভেতরের দিকে করতা? না। অথচ স্পষ্ট জামে তিরমিজি হাদিস আসছে। আমি বলছিলাম গত কখনো আলোচনার সময়, মেসওয়াকের আলোচনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে করতেন, শব্দ আসতো, এভাবে কি আসতো, মেসওয়াকটা এত ভিতরে দিতেন, এভাবে আমরা সকালবেলা অনেকে ইয়া করি না, এভাবে আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন হুজুরের মুবারকের মধ্যে মেসওয়াক মুবারক, এবার শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। তার মানে মেসওয়াকটা কোথায় দিচ্ছেন? আমরা মেসওয়াকের নিয়মে
জানি না, যার ধরুন আমাদের দাঁতে ময়লা করে। তবে ডাক্তার যদি প্রেসক্রিপশন করে থাকে যে আপনি মেসওয়াক কি বলে ব্রাশ করতে হবে, ব্রাশ করলেন ডাক্তারের কথা অনুযায়ী, ব্রাশ করে আপনি কিছুক্ষণ অপেক্ষা করে ভালো মুখে পরিষ্কার করে কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপর আপনি মেসওয়াক করলেন, তাহলে মেসওয়াকের সুন্নতটা আদায় হয়ে যাবে। তবে ব্রাশ দ্বারা আদায় হবে না। হুজুর খুব সুন্দর একটা বিষয় তুলে ধরছে। অনেকে তো বলবো যে হ্যাঁ মেসওয়াকের জায়গায় আধুনিক ব্রাশ আছে, ব্রাশ দিয়ে করি। ইনশাআল্লাহ আগামী যদি সময় পাই আগামী জুমাতে আমরা হাদিস করি, ঠিক আছে নি, আরো বিস্তারিত মেসওয়াক সম্পর্কে। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে যদি কোনো ব্যক্তি ওযু না করে গোসলের আগে, তার গোসলটা হয়ে যাবে। কিভাবে হবে? যদি ওই গোসলের ফরজ সুন্নত ঠিক রাখে। কথা কি বুঝতে পারছেন? আর গোসলের পূর্বে যদি আমি ওযু করি তাহলে সুন্নত আদায় হবে। সুন্নত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এই কঠিন মুসিবতের দিনে মিশকাত হাদিসটা এসেছে, আমার যে উম্মত একটি সুন্নত জিন্দা করবে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামা আল্লাহ দিয়ে দেবে। 100 গলা কাটা শহীদ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। এরকম জলিল কদর সাহাবীদের মধ্যে 100 সাহাবী শহীদ হলে গলা কাইটা আল্লাহর রাস্তায় তারা শহীদ হলে যে সওয়াব, একটা সুন্নত জিন্দা করলে সেই সওয়াব। তার মানে কি আমাদের জমানায় সুন্নত জিন্দা করা কঠিন না সহজ হবে? কঠিন। টুপি মাথায় দিতে পারি না, হ্যাঁ অমুক টুপি, অমুক হুজুরের টুপি, তমুক হুজুরের টুপি। ওইদিন দেখলাম যে ফেসবুকে আল্লাহ মাফ করুন নাউজুবিল্লাহ বলেন, আপনি যে আমার কথা আপনারা কি শোনেন না? আপনি যে টুপি মাথায় দেন, আমি বললাম না আপনার টুপি মাথায় দেওয়া সুন্নাত, আপনি যে টুপি মাথায় দেন সেই টুপিতে আপনি শুরু করেন। কথা বুঝতে কি পারছেন? যে টুপি আপনার ভালো লাগে শুরু করেন। কিন্তু ওইদিন দেখলাম এক হুজুরে আল্লাহ মাফ করুক, সে আলেম না, সে কুখ্যাত আলেম, সে মাথা থেকে একটা টুপি নিল, একটা টুপি নিয়ে ওটাকে কি করলো, খোলেন এটা এখন ছিঁড়েন, পকেট থেকে যে ছিঁড়ছে মানে যার টুপি তার 100 টাকা দিয়ে দিচ্ছে। এটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? যদিও আপনার ওই টুপিটা ওনার কাছে দেখতে কি খারাপ, কিন্তু আর 3 টুপি মাথাতে, কথা বল না, তাহলে তার শত্রুতা ব্যক্তির সাথে না নবীজির সুন্নতের সাথে। কথা কি বুঝতে পারতেছেন? আর যে ব্যক্তি নবীজির সুন্নতকে নিয়ে টিটকারি করবে, মস্কারি করবে, তার স্থান, আর যে ব্যক্তি নবীর সুন্নত বলবে তার স্থান। আল্লাহ হাবিব বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব। যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো সে আর আমি একসাথে বেহেশতে থাকবো, কানা মাই ফিল জান্নাহ, একসাথে বেহেশতে থাকবো। এখন আপনি টুপি পরে নবীজির সুন্নাত, আপনি এই টুপিটাকে আপনি অ্যাঙ্কার করলেন, আপনি হাকিকতে নবীজির সুন্নাতের সাথে দুশমনি করলেন। কথা কি বুঝেন নাই? এখন আপনার কথা হুজুর সুন্নতি টুপি কোনটা? সুন্নতি টুপি হলো সাদা গোল টুপি সুন্নত। আমি কালো পাগড়ি মাথায় দিলাম আর আপনি এই সাদা একটা মাথায় দিয়ে আসলাম, আমি ওটাকে অ্যাঙ্কারি করা মানে আমি হাকিকতে কালো পাগড়ি অ্যাঙ্কারি করা। পাগড়ি তো কথা বলছেন, কালো হোক, সবুজ হোক, সাদা হোক, কি পাগড়ি, শব্দটা পাগড়ি। আপনি কালো মাথায় দিলেও নামাজ হবে, সুন্নত আদায় হবে, সবুজ মাথায় দিলেও আপনার সুন্নত আদায় হবে, সাদা মাথায় দিলেও আপনার সুন্নত আদায় হবে। কিন্তু আপনি কালো মাথায় দিয়েছেন বিদায় আপনি সবুজকে ঘৃণা করবেন, সাদা মাথায় দিয়েছেন বিদায় আপনি কালোকে ঘৃণা করবেন, সবুজকে ঘৃণা করবেন, সাদাকে ঘৃণা করবেন। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। এজন্য আলেমদের হাতে পায়ে ধরে বলি, আমরা দুইটা পায়ে আমি হাত রেখে বলি আলেমদের, ওই একজনের টুপি, একজনের পাঞ্জাবি, একজনের পাগড়ি, একজনের সুট, একজনের দাঁড়িয়ে দেখে নাচানাচি করি, ওই তীরটা আপনার দিকেও আছে। ধরেন আমি এক হুজুর, আপনারাও হুজুর, আপনারাও হুজুর, চিন্তা করেন আমার বিরুদ্ধে কেউ লাগছে, আমার মারতে হেললে পরবর্তী তারা কিন্তু আমরা করে রাখবো, হুজুর নিধন করবো, কি নিধন তো আমার কাজে মারবো। যদি আমি কথা বলি এরপর আমার পরে কোন ব্যক্তি আমার উপর কথাগুলো বলে তারা টার্গেট করবো, তার মানে আমরা সহ যাইবে। সহজ চিন্তা করি, বোমা যদি হরে এই গড়িয়ার ভিতরে খালি আমি বাঁচি যাবো, আপনারা মরবেন নাকি? কথা বল না, এজন্য বিপদ সাইডে সাবধান। আমার থেকে আপনারা কেউ রাগ করেন? তাহলে আমি বলতে চাইছিলাম যে কোন ব্যক্তি যদি গোসলের পূর্বে ওযু না করে তার গোসল হয়ে যাবে, তবে এখানে কি আছে,
যদি আপনার গোসলের পূর্বে ওযু না করে তবে নাকের ভিতরে পানি প্রবেশ করাইতে হবে। নাকের ভিতরে যে আমরা তো অনেক সময় ওযুর নিয়মও জানি না। দেখবেন ফজরের সময় অনেকেই জুড়ায়, ওযু করে আসার পরে কি করে? আমি যখন রাত্রে ঘুমাই সারাটা কোন জায়গায় থাকে? এই নাকের এই দিকে। যখন আমি ওযু করতে যাব ভালো করে যখন এইভাবে পানি দিয়া এবার যখন ছাড়ুন এরকম 3বার ছেলে 17-14 ইঞ্চি খাট পালন বিস্তার নিয়ে চলে যায় ফোন তো ধরে কথা বুঝেন না? কিন্তু আমরা এভাবে দিই করে চলে যাই পরে নামাজ থেকে চলি। তাহলে আপনি যদি কি করেন গোসলের পূর্বে ওযু না করেন তাহলে আপনার করতে হবে কি না গোসলের ফরজ কয়টা? 3টা। প্রথম কি নাকের পানি প্রথম কুলি করা কয়বার? এরপর 2 নম্বর কি নাকের নরম জায়গা পর্যন্ত পানি ফোঁস করা কয়বার? 3বার। 3বার এই জায়গা পর্যন্ত আসতে হবে, ঠিক আছে না? জি। এক কথায় এরপর প্রথম গর্দনের সহিত কুলি করতে হবে, এই যে শব্দটা আসছে ওখানে। এরপর নাকের নরম জায়গায় মুরব্বী বলেছে মানে একবার এই অবধি পর্যন্ত পানি আসতে হবে। তাহলে আপনি যদি এভাবে মানেন আর সমস্ত শরীর 3বার ভালোভাবে ধরুন করেন আপনার গোসলের পূর্বে ওযু না করার দরুন আপনার গোসলটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি গোসলের আগে ওযু করেন তাহলে আপনার এটা সুন্নাত হবে। তাই গোসলের আগে ওযু করা সুন্নাত, তবে পা ধৌত করবেন না। গোসল শেষ করিয়া পা ধৌত করবেন। গোসলের আগে যদি আপনি ওযু করতে হয় কিসের আগে? গোসল আগে আপনি সমস্ত কিছু মানিয়া গোসল করলেন ওযু করলেন সংক্ষেপে ওযু করলেন। ওযুর পরে আপনি শেষে কি পা ধৌত করতে হয় না? টাকনু পর্যন্ত এটা ধোবেন না। আপনার সমস্ত গোসলের কার্য চালিয়ে যাবে। গোসলের কার্য শেষ করার পর আপনি এই জায়গায় দাঁড়ায় গোসল করতেছেন তো একটু সরিয়া 2 পা আপনি ধুইবেন। কথা কি বুঝতে পারতেছেন? জি। এখানে আরেকটা কথা আছে, আপনারা কি আমার সূত্রগুলো মনে রাখতে পারবেন না? কারণ এখান থেকে কিন্তু গিটটা বাড়তেছে, কথা বলছেন। এখন ধরুন আমি নাপাক, আমার উপর গোসল ফরজ, এখন ওযু করার আগে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। যেহেতু আমি গোসলের আগের মাসালা এখন বলতেছি, গোসলের আগে ওযু করা জরুরি কিনা, গোসলের আগে ওযু করা সুন্নাত বলে ফেললাম। কিভাবে করবেন তার নিয়ম আমি আপনাকে বললাম। এখন যদি আমার উপর গোসল ফরজ থাকে, আমি স্বপ্নদোষ আমার হয়েছে, হ্যাঁ, অথবা আমি স্ত্রী সহবাস থেকে আমি ফারেক হয়েছি, আমার তো গোসল করতে হবে। গোসল করতে হবে না? এই গোসলের সময় কি করতে হবে? আগে ওযু করবো না আগে অন্য কোনো কাজ আছে? আমার যে জায়গায় না পাকি আমার লজ্জাস্থান কোন জায়গায়? সর্বপ্রথম আমি 2 হাত ইয়া পর্যন্ত কি বলে এটা কবজি পর্যন্ত 2 হাত ভালো করে ধুবো। কথা বুঝতে পারতেছেন? 2 হাত ভালো করে কয়বার? সর্বোচ্চ 3বার ধোয়ার পরে আমি ডান হাতে পানির থলটা নেব। এটা কি জগ বা অনেক তো পুকুর আছে, আপনি পানিতে নেমে গেলেন, কথা বুঝছেন নি? আগে আপনার সুন্নাত অনুযায়ী কবজি পর্যন্ত 3বার 2 হাত ধৌত করলেন, পুকুরে নামলেন, বাম হাত দিয়া লজ্জাস্থানটা ভালোভাবে ধৌত করে নেবেন। পুরুষ কথা কি বুঝতে পারছেন বাবা? মাসালা বলতেছে, আগে বললাম মাসালা বলবো, বুঝে নিতে হবে। আচ্ছা বলেন তো, আমি দেখছি অনেকে আমার সাথে বলতে পারে না গোসলের ফরজ কয়টা। অনেকে আমার সাথে বলছেন একটা একটা করে আমার সাথে মিলাইয়া বললেন, কিন্তু অনেকে আমাদেরকে চাইয়া রয়েছেন মানে নতুন কিছু শুনছেন, এমন অনেকে আছেন না? অবশ্যই আছে। তার মানে আপনাদেরকে শিক্ষা হচ্ছে না, আপনাদেরকে এই বিষয়ে জ্ঞান অর্জন হচ্ছে না। এটা আপনারা ভালো করে সেভ করবে কলবে, অন্তরে, মনে, হৃদয়ে। কি বলছিলাম একটু আগে? এখন 2 হাতের কবজি পর্যন্ত ভালোভাবে আমি ধৌত করব। যদি আমার উপর কি ফরজ থাকে? গোসল ফরজ থাকে। আর গোসল ফরজ না থাকলে তো ওযু যেহেতু করুন, কথা বলেন, এমনি তো আমার কবজি দেওয়া হয়ে যাবে, কথা বলেন না, হয়ে যাবে না? এখন আমার উপর গোসল ফরজ, আমি 2 হাতের কবজি ভালো করে ধুইলাম, ধোয়ার পর আমার ডান হাতের পানির পেয়ালা নিলাম, পানির জগ নিলাম, বাম এভাবে ঢেলে বাম হাতটা দিয়ে লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার। কথা কি বুঝছেন? ভালোভাবে লজ্জাস্থান পরিষ্কার করার পরে, ভালোভাবে লজ্জাস্থান পরিষ্কার করার পরে তারপর আমি কি করব? গোসলের ফরজ আমি কি করব? আদায় করব। এরপর আমি ওযু করব। তবে পা ধুবো না, পা সকলের শেষে ধুইব। কথাটা বুঝতে পারতেছেন না আপনারা? মাসালা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, একটি হাদিস এসেছে, অনেক বড় একটা হাদিস। মাইমুনা রাদিয়াল্লাহু থেকে হাদিসখানা বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি বলেন, আমি গোসলের পানি রাখলাম।
নবীজির জন্য কিসের পানি রাখলাম? গোসলের পানি। গোসলের পানি রাখলাম এবং কাপড় দিয়ে পর্দা, পুরুষেরাও গোসল করার সময় একটু পর্দা করিয়েন। ওই পর্দা আবার ফরজের পর্দা না, পুরুষের তো সতর নাভি থেকে। হাঁটু পর্যন্ত। আচ্ছা এর মানে কি এই আমরা একটা ইদ্দুর একটা ইয়া হিন্দিস নামাজ লিয়াবেন নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের সতর। আচ্ছা আমি আমার কথা বলি, আজ যদি পাঞ্জাবি বাদ দিই, গেঞ্জি খুলি, তাহলে হাইজামা ইদ্দুর হিন্দি আগে আমরা খাড়া করা পারি সামনে, আর খাড়া করা পারি সামনে। তাহলে আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, ঢেকে রাখা কি? আর বাকি শরীর ঢেকে রাখা সুন্নাত। ঢেকে রাখা কি? সুন্নাত। ওই সুন্নাতের কথা আগে থেকে বলে আসতেছি না? তাহলে ওযু করার সময়, গোসল করার সময় সুন্নাতের কথাগুলো খেয়াল থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে আমার অবশ্যই সুন্নতি লেবাস পড়তে হবে। তার মানে আমার যেহেতু হাঁটু বলছে, এখন এটা কেমন দেখা যায়? আল্লাহর সামনে দাঁড়াবো আমি দুনিয়ার কোন নেতার সামনে, প্রেসিডেন্টের সামনে দাঁড়াতে গেলে যত ভালো জামা কাপড় আছে ফড়ি, উপরে প্রেসিডেন্টের পছন্দের কোটটা পর্যন্ত লাগাইয়া সামনে দাঁড়াই। কি গো, প্রেসিডেন্টের পছন্দের পাঞ্জাবিটা লাগাই সামনে দাঁড়ায়। একটু যদি সদয় হয় ভাইবা বোর্ডে, ওই আমি ভাইবা যে নিবে তার মাথার মতো টুপি, তার টুপির মতো টুপি, তার পাঞ্জাবি মতো পাঞ্জাবি লাগাই যায়, একটু হইলেও এটা তো আমার মতো। কম দাম প্রশ্ন করি, ভাইবা বোর্ডের কথা বলি, এরকম অনেক জায়গায় হয়। তাহলে আপনার এই কথাগুলো হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখা হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক দিয়ে পর্দা করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? পর্দা করে দেওয়া হলো। আমরা বেড়া মানুষ, সবকিছু বলুন, খালি লুঙ্গিটা ঠিক থেকে ঠক করে ডুব ডাব দিয়ে উঠে যাবে। আমরা হুজুরকে তো অনেক সময় গোসল হয় না। আগেকার দিনের আলেমদেরকে ওই এলাকাকে দেখছি গোসল করার সময় যখন নিচে নামে একটা গামছা দিয়ে রাখে গায়ের উপর। কি গো, বড় বড় আলেমদের ওই এলাকাকে দেখলাম, কিন্তু আমরা এটা আমাদের দেখতেছি না। আমরা আঙ্গুতুন কি শিখবেন আমরা? বড় বড় লেকচার মারেন, লেকচার মসজিদের ভিতরে আর মাহফিলের মসজিদের ভিতরে, বাইরে দিয়ে কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পানি রাখা হলো, কাপড় দিয়ে পর্দা করা হলো। তখন নবী করিম কি করলেন? তার মানে এটা জানাবাতের গোসল। কিসের গোসল? জানাবাতের গোসল, ফরজ গোসল। এক কথা কিসের গোসল? তো উনি প্রথম করলেন কি? প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাতের উপর পানি ঢাললেন, সেটা বললাম আগে, ঠিক আছে? এরপর দু হাত ধুয়ে নিলেন, ভালোভাবে দু হাত ধুইলেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতের উপর পানি ঢেলে লজ্জাস্থান মোবারক ভালোভাবে ধৌত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কথা বলছি। পরে উনি কি করলেন? এই হাতটা এখন লজ্জাস্থান আমি ধুইলাম, এটা কিছু লাগছে তো? লাগছে না? তখন মাটি, উত্তম পবিত্রকারী বস্তু হচ্ছে মাটি। মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনার হাতে জার্ম আছে তো, জীবাণু আছে তো আপনি ভালোভাবে মাটিতে ঘষাইবেন, আবার পচা মাটিতে ঘষাইবেন না, ওইখানে আবার আপনার সফটওয়্যারে কাম হতো। ভালো শুষ্ক একটা মাটি, আপনি একটা পবিত্র মাটি এক জায়গায় তুই লাইন ওটা শুকাইবেন ভালো করে। কথা বুঝছেন নি? শুকাই ওটা আপনার ঘরের এক কোণে রাখা যায় না? টিলার মতো করে। পরে আপনি জোর ছেড়ে আসে ওটার থেকে ই করে হাত ধুয়ে ফেললেন, হয়ে যাবে। হুজুর এখন তো কি আছে, হ্যান্ড ওয়াশ নি কর, হ্যাঁ ধুয়ে আচ্ছা, সুন্নতের উপর আমল হবে? মাটি দিয়ে ডললে সুন্নতের উপর কি হবে? কথাগুলো মনে রাখি। আপনি ওই হ্যান্ড ওয়াশ, সাবান, আবি জাবি যাহা আছে, সেভলন টেভলন ম্যাভলন, এগুলো দিলে কি হবে? জীবাণু মুক্ত হবেন, ঠিক শূন্যতা দেখাবেন। কথা কি বুঝছেন? শূন্যতা করতেছে ওই যে পুকুর আছে, ভালোভাবে একটা জায়গা থেকে যেখানে না পাখি পড়ে না, ওখান থেকে মাটি নিয়ে একটা টিলার, ছোট্ট টিলার মতো বানায় শুকাইবেন, ঘরের কাছে রেখে দিবেন। বাইরে হয়ে বাথরুম থেকে বাইরে হয়ে হাত ধুইবেন, এবার সহবাসের বড় আপনার হাত এভাবে দিয়া ঘষা দিয়ে তারপর হাত ধুয়ে নেবেন, পবিত্র হয়ে যাবে, সুন্নতের উপর আমল হয়ে যাবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঘষালেন, হাত ধুয়ে পড়লেন, এরপর কুলি করলেন, নাকে পানি দিলেন, চেহারা মোবারক এবং দুই হাত কোন পর্যন্ত ধুইলেন, তারপর মাথায় পানি ডাললেন, সমস্ত শরীরে পানি পৌঁছাইলেন, তারপর একটু সরে গিয়ে দু পা ধুয়ে নিলেন। আমার আগের কথার সাথে হাদিসে মিলছে? জি। আমরা কি সজাগ না ঘুমে? জি। আমি যে আগে একটু আগে যে কথাটা বললাম কিভাবে করতে হবে, কথার সাথে কি মিলেছে? জি। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান কাপড় দিলেন, মানে কি জন্য? শরীর মোবারক মোছার জন্য পানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় নিলেন না। দুইটা হাদিস আছে বুখারীতে। আমার শাইখজন আমাকে পড়াইছিল, বলছে ভেঙে ভেঙে বলছি, কখনো কখনো আপনি তৈলা ব্যবহার করিয়েন না, এটা শূন্যতা দেখাবে। কখনো কখনো করিয়েন, মানে লাগাতার একটা আমলে নিয়েন না, কারণ নবীজির থেকে দুই প্রকারের হাদিস আছে।
একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে উনি কি করলেন? শরীর মোবারক মোছার জন্য, পানি মোবারক গুলো মোছার জন্য উনি তৈলা গামছা ব্যবহার করতেন। আবার অন্য আরেক সময় করতেন না। তাহলে দুইটা আমল নবীজির ছিল। তার মানে আমি যদি সুন্নাহর উপর আমল করতে চাই আমার কয়টা করতে হবে? দুইটাই করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই হাদিসটা এসেছে সহিহ বুখারী কিতাবুল গোসল, কিতাবুল গোসলি, বাবু নাফদিল ইয়াদাইন মিনাল গোসলি আনিল জানাবাতি, হাদিস নাম্বার 269। তাহলে এটা কিসের হাদিস বললাম? সহিহ বুখারীর হাদিস। আমি বাংলাটা বললাম, আরবিটা বললে আমাদের আরো কথা আছে, তাই আমরা এড়াই গেলাম। তার মানে কি, আপনি আমি গোসলের সংক্ষেপে বলি, গোসলের যে মাসালাটা আমি বললাম, গোসল মোট কয়টা মাসালা বলছি? গোসল করার মানে এক কথায় ফরজ গোসল করার পর ওযু করা জরুরি কিনা? কেন জরুরি না? আমি বললাম না, ফরজ গোসল করার পর ওযু করা জরুরি না। কেন না? আপনার ফরজ গোসলটার মধ্যে গোসলের ফরজ এবং সুন্নত যদি আদায় হয়ে যায় তাহলে আপনার নতুন করে ওযু করা জরুরি না। কিন্তু দ্বিতীয় মাসালা হলো গোসলের আগে, গোসলের আগে ওযু করা জরুরি কিনা? না, জরুরি না। গোসলের আগে ওযু করা সুন্নাত। ওযু করা কি? সুন্নাত। তবে সব ধুইবেন, কিন্তু দুইটা পা গোসলের শেষে যে জায়গায় দাঁড়াইয়া গোসল করছেন ওখান থেকে একটু সরিয়া ধুইবেন। এটা হলো তখনকার সময়, গোসলের শেষে আগে। এই মাসালাটা গোসলের আগে, গোসলের আগে ওযুর মাসালা। আপনি ওযু করলেন সুন্নত মোতাবেক, এরপর আপনি গোসল করলেন, এরপর সরে গিয়ে কি করলেন? পা ধুইলেন। তাহলে কয়টা মাসালা হলো? কয়টা হলো? কিন্তু 3 নাম্বার মাসালা হলো, যদি আমার উপর ফরজ গোসল থাকে, কি থাকে? নিশ্চয়ই আমার অঙ্গের মধ্যে ময়লা আছে, নাপাকি আছে। কথা বলেন না কেন আপনারা? মাসালা বলতে জবাব দিতে হবে তো। আমার অঙ্গের মধ্যে নাপাকি আছে, তো ওইটা আমাকে কিভাবে ধুইতে হবে এই হাদিসটাতে খেয়াল করে নেবেন। কথা কি বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি রাখা হলো, আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করে দেওয়া হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মোবারক ভালোভাবে ধৌত করলেন, তারপর ডান হাত দিয়ে বাম হাতের উপর পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জাস্থান মোবারক ভালোভাবে ধৌত করলেন, তারপর এই বাম হাত দিয়ে লজ্জাস্থান মোবারক ধুইলেন, এই বাম হাতটাকে শুকনা মাটির মধ্যে কি করলেন? বসা দিয়া ওই হাতটা আবার ধৌত করলেন। এরপর কি করলেন? কুলি করলেন, নাকে পানি দিলেন, হ্যাঁ, এরপর মুখমণ্ডল ধৌত করলেন, এরপর আপনার কনুই পর্যন্ত হাত ধৌত করলেন, মাথা মোবারক থেকে পানি ফেললেন, একটা সমস্ত শরীর ধৌত করলেন, সব শেষে একটু জায়গা থেকে সরে গিয়া আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক ধৌত করেছেন। মাসালাটা কি বুঝতে পেরেছেন? আরেকটা মাসালা বলছি, যদি আমার উপর গোসল ফরজ থাকে, আমার গায়ের মধ্যে নাপাকি আছে, ওই নাপাকি অবস্থায় আমি কিছু ধরলে নাপাক হবে কি হবে না? হবে না। কখন হবে না? আমার ভিতরে নাপাক, কিন্তু আমার এই জিনিসটা পবিত্র, আমি এটা দিয়ে যে কোনো জিনিস ধরতে পারবো। কিন্তু আমার হাতে যদি নাপাকি থাকে, আমি যেটাই ধরবো ওইটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। আমার কথা আপনি বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, এই হাদিসটা বলে আমি শেষ করে দেব। আমাদের দিনে রাতে মোট কয় রাকাত সুন্নত বলেন তো? 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত সুন্নত আছে? 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। কয় রাকাত? আমরা কিন্তু পড়ি, কিন্তু আমাদের হিসাবটা জানা নাই। আমরা কি সুন্নতগুলো আপনারাও পড়েন, আমি দেখছি আমিও পড়ি, তার মানে এভাবে অঙ্কে হিসাব করে আমরা রাখি। কথা কি বুঝতে পারতেছেন? আবার কই না হুজুর আমরা আমার ছাপাই দেন না, ছাপাই না, পক্ষে বলছি পড়ি, আমিও পড়ি, আপনারাও পড়েন, কিন্তু আমরা ওইভাবে হিসাব রাখি না। একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা। এটা কি? এবার হিসাব আসেন মিলাই। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাতে হিসাব করি। ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা। এটা পড়তে হবে, পড়তে বলতে ওয়াজিব না, এটা কি না? সুন্নাতে মুআক্কাদা, না পড়লে গুনাহগার হবেন, আমি হব। ফজরের আগে কয় রাকাত সুন্নাত? সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে না পড়লে গুনাহগার হব, না পড়লে কি হব? গুনাহগার হব। আর যদি কেউ চিৎকারি করে না পড়ে কিসের সুন্নত মুন্নত, ফরজের খবর নেই, সুন্নতের টানাটানি, এটা যদি বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ নবীজি সুন্নতের উপর সে ইনকার করলো। কি করলো? এই হাদিস থেকে শুনলে বুঝবেন। ফজরের আগে 2 রাকাত সুন্নত, তাহলে 2 রাকাত হিসাব হলো। জোহর, জোহরের আগে কয় রাকাত সুন্নত? মোট হলো কয় রাকাত?
জোহরের ফরজ 4 রাকাতের পরে সুন্নত কয় রাকাত? হইল কয় রাকাত? কত রাকাত? 8 টাকা। আচ্ছা আমি মত বিরোধী গেছি। 8 টাকা। আচ্ছা আমি কই ফজরের ফরজের পূর্বে কয় রাকাত সুন্নত? জোহরের ফরজের পূর্বে কয় রাকাত সুন্নত? হইছে কয় রাকাত? 6 রাকাত। কয় রাকাত? জোহরের ফরজের পরে কয় রাকাত সুন্নত? হ্যাঁ হইছে কয় রাকাত? আচ্ছা জোহর গেল, ফজর গেল, মাগরিবে হুজুর আসরের আগে 4 রাকাত সুন্নত, যেটা সুন্নতে জায়েদা। সুন্নতে মানে অতিরিক্ত সুন্নত। এটা কি? অতিরিক্ত সুন্নত। পড়লে সওয়াব পাবেন, না পড়লে কোনো গুনাহ নাই। গুনাহ নাই। এটাকে সুন্নতে জায়েদা বলে। কি বলে? জায়েদা। অতিরিক্ত সুন্নত। এটা আসরের ফরজের পূর্বে 4 রাকাত আর এশারের ফরজের পূর্বে 4 রাকাত। 4 রাকাত। আচ্ছা আমরা মূলটা হিসাব করি। আমরা যোহর পর্যন্ত কয় রাকাত হলো? 8 রাকাত। মাগরিবের নামাজের ফরজ নামাজের পরে সুন্নত কয় রাকাত? 2 রাকাত। হইল কয় রাকাত? এশারের ফরজ নামাজের পরে সুন্নত কয় রাকাত? 2 রাকাত। হইল কয় রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত সুন্নতকে সুন্নতে মুআক্কাদা বলে। সুবহানাল্লাহ বলেন না? স্পষ্ট হাদিস শরীফে এসেছে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এটা কি বানায় দিবেন? এখন হুজুর এটা কি পুরো জীবনের ইবাদত দিয়ে একটা বানাবেন না প্রত্যেক দিনের? এটা প্রশ্ন থাকি জানা? সারা জীবন পড়লে এটা তো একটা আছে, একটু খুদ গেলে আর আইতাম না। কারণ কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতটা হিকমত রাখেন আমাদের উপর, এতটা দয়ালু, এতটা রহমান, এতটা রহিম আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস শরীফ থেকে আমরা পাই ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আপনি ডেইলি যদি আদায় করেন প্রতিদিন আপনার জন্য একটা ঘর আল্লাহ নির্মাণ করে দেবেন। কথা কি বুঝতে পারছেন? সুন্নত কি পড়া যাবে? বাবা কথা বলেন, পড়া যাবে? এখন কি আর বলবেন ফরজের খবর নাই, সুন্নত নিয়ে টানাটানি? আচ্ছা যে ব্যক্তি 12 রাকাত সুন্নত পড়বে সে কি ফরজ পড়বে না? অবশ্যই। বাবা কথা কি বুঝতে পারতেছেন? ফরজ পড়তে আইসে তো সুন্নত পড়তে হবে, ফরজ পড়তে গিয়ে তো সুন্নত পড়তে হবে নাকি? তার মানে একটা ইবাদত আরেকটা ইবাদতের পরিপূরক। গ্যাপ হইলে ওটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ লিখিত সহিহ মুসলিমের সংক্ষিপ্ত সংস্করণ মুখতাসার সহিহ মুসলিম এই কিতাবের মধ্যে হাদিসটা সুস্পষ্টভাবে এসে গেছে। কথা বুঝতে পারতেছেন? তাহলে আমি যদি আজকে থেকে শুরু করেন, আমরা ফজরের 2 রাকাত সুন্নত পড়ি নাই? পড়ছি তো? এখানে একটা মাসালা আছে, যদি কোনো ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত না পড়তে পারে তাহলে সেটা কাজা আছে, ওটা আদায় করে নিতে হবে। শুধু কিছু সুন্নত, ফজরের সুন্নত। এখানে ওলামায়ে কেরামের মতানৈক্য আছে। অনেকে বললেন ফজরের সুন্নত যখন কাজা হয়ে গেছে, ইমাম সাহেব নামাজের সালাম ফিরানোর পরেই কি যায় সুন্নত আদায় করে নেবেন। এটা মশহুর না, এটা জমহুর ওলামায়ে কেরামের মতামত না। জমহুর এবং মশহুর প্রসিদ্ধ মত হলো, জমহুর ওলামায়ে কেরামের মতামত হলো সূর্য উদয় হওয়ার পরে যখন আমরা ইশরাক করি না, সূর্য উদয়ের 20 মিনিট পর বলুন 15 মিনিট পর ইশরাক করি, ওই সময়টার মধ্যে ফজরের ছুটে যাওয়া সুন্নত আদায় করে নেবেন। এটার উপর মাসালা, এটার উপর কি আমাদের বাবা আপনারা বুঝতে পারতেছেন? তাহলে আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম কোন ব্যক্তি যদি কোন মুসলমান প্রতিদিন ফরজ ব্যতীত, তার মানে ফরজ ছাড়া এটা না, ফরজ তো করবেনই, ফরজের আলাদা সওয়াব আছে, সওয়াব আছে না? ফরজ ছাড়া আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়তটা করে নেবেন। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য যে 12 রাকাত সুন্নত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। তাহলে আমরা আজকে থেকে শুরু করব, ঠিক আছে? বলবেন যে হুজুর এটা নিয়ে অনেক কথা শোনা যায়, সুন্নত কি ঘরে পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? আপনারা যারা ফেসবুক ইউটিউব চ্যানেলে শোনেন না? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক, মসজিদের সাথে নবীজির হুজরা ছিল, হুজরা মুবারকে নবীজি সুন্নত আদায় করতেন। ফরজ করতেন কোথায়? মসজিদে। যদি আপনার ঘরে ব্যবস্থা থাকে, কি থাকে? ব্যবস্থা। আপনি ঘরে নামাজ সুন্নত পড়ে তারপর মসজিদে আপনি ফরজ পড়তে আইসেন। যদি আপনার ঘরে ব্যবস্থা না থাকে, তার চাইতে পবিত্র উৎকৃষ্ট মনে হয় মসজিদটা, তাহলে আপনি মসজিদে কি করবেন? সুন্নত নামাজ পড়ে যাবেন কিংবা আয়েশা পড়বেন। কথা কি বুঝতে পারতেছেন? এটা নিয়ে কখনো মতানৈক্য করিয়েন না।
আমি অনেক কথা বলে ফেলছি, আপনারা কি আমার মূল থিমগুলোকে বুঝতে পেরেছেন? তাহলে মোট কয়টা মাসলা আলোচনা করছি আজকে? এই ইয়াটা সহ 12 রাকাতের সময় 4টা। একটা হইলো গোসলের পরে ওযু করা জরুরি কিনা, 2 নাম্বার হইলো গোসলের পূর্বে ওযু করা জরুরি কিনা, 3 নাম্বার হলো আপনার কি নাপাক যখন আমার উপর গোসল ফরজ তখন আমি আমার হাত দিয়ে কিছু স্পর্শ করে নাপাক হবে কি হবে না, 4 নাম্বার হলো আমি 12 রাকাত সুন্নত নামাজ দিনে ও রাতে, এই 12 রাকাত সুন্নত নামাজের 4টা দৃশ্য আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে আমল দ্বারা কি দান করে, তৌফিক দান করেন। আমি